নমস্কার, আমি রানী। গত পর্বে দেখেছিলেন শাইনির ফোনে আসা সেই রহস্যময়ী মেসেজ, যার কোনো অস্তিত্ব পুলিশ পায়নি। আজ গল্পের দ্বিতীয় পর্ব। কিন্তু বিশ্বাস করুন, আজ যা শোনাবো তা শোনার পর আপনাদের নিজের ঘরের দেয়ালগুলোকেও সন্দেহ হতে শুরু করবে। শাইনি এখন আর শুধু একটা চরিত্র নয়, এই আতঙ্কটা এখন আমার প্রতিটি নিঃশ্বাসে। আজ রাত্রি 17তে কি হতে চলেছে শুনুন তবে। বাড়িতে মা, বাবা আর ছোট ভাই আছে। সবাই ড্রয়িং রুমে বসে সিরিয়াল দেখছে, হাসাহাসি করছে। এই স্বাভাবিক পরিবেশের মাঝে আমি একাই যেন একটা অন্য জগতের বাসিন্দা হয়ে গেছি। আমি জানি, আমি যদি এখন চিৎকার করে বলি যে আমার ফোনে অদৃশ্য মেসেজ আসছে, ওরা আমাকে ডাক্তার দেখানোর কথা বলবে। রাত 3টে বাজলো। আমি ডাইনিং টেবিলে বসে এক গ্লাস জল খাচ্ছিলাম। মা পাশ দিয়ে যাওয়ার সময় কপালে হাত দিয়ে বলল, তোর মুখটা এমন ফ্যাকাশে লাগছে কেন রে? শরীর খারাপ? আমি শুধু মাথা নাড়লাম। বাড়িতে লোক থাকলেও নিজেকে খুব একা মনে হচ্ছে, কারণ এই বিপদের কথা আমি কাউকে বোঝাতে পারছি না। ঠিক 3:17। ফোনটা এবার ভাইব্রেট করলো না, বরং স্ক্রিনটা নিজে থেকেই জ্বলে উঠল। কোনো নোটিফিকেশন নেই, সরাসরি ইনবক্স খুলে গেল। ওরা তোমাকে বাঁচাতে পারবে না, এমনকি তোমার মাও না, যে এখন ঠিক তোমার পেছনে দাঁড়িয়ে আছে। আমার হাত থেকে কাচের গ্লাসটা মেঝেতে পড়ে চুরমার হয়ে গেল। মা চমকে উঠে বলল, কি হলো রে? হাত কাঁপছে কেন? আমি পেছনে তাকালাম। মা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে। আমি মার চোখের দিকে তাকিয়ে ভাবছি, ওই মেসেজটা যে পাঠাচ্ছে, সে কি এখন মায়ের চোখের ভেতর দিয়ে আমাকে দেখছে, নাকি এই দেয়ালের খুলখুলির ওপার থেকে? আমি দৌড়ে নিজের ঘরে গিয়ে দরজা আটকে দিলাম। সারা রাত ঘুমানোর সাহস হলো না। পরদিন সকালে লক্ষ্য করলাম আমার ল্যাপটপের ওয়েবক্যামের ওপর একটা ছোট লাল আলো জ্বলছে, অথচ আমি কোনো অ্যাপ চালাইনি। আমার মনে হলো কেউ একজন আমার ভার্চুয়াল আর ফিজিক্যাল জীবনের দখল নিয়ে নিয়েছে। বিকেলে ভাইয়ের সাথে ছাদে দাঁড়িয়েছিলাম। ভাই হঠাৎ বলল, দিদি, তোর এই চাবি রিংটা কবে কিনলি? খুব অদ্ভুত তো। আমি তাকিয়ে দেখি আমার ব্যাগে লাগানো চাবির রিংটা বদলে গেছে। সেখানে একটা ছোট মেটালের টুকরো, যাতে খোদাই করা 3:17। আমার বুকটা ধক করে উঠল। এটা তো আমার না। কেউ একজন আমার ঘরে ঢুকেছে, আমার ব্যাগ ছুঁয়েছে, চাবির রিং বদলে দিয়েছে, অথচ বাড়িতে এতগুলো মানুষ থাকতে কেউ কিছু টের পেল না। মোবাইলে আবার সেই মেসেজটা এলো। এবার কোনো হুমকি নয়, শুধু একটা ছবি। ছবিটা আমাদের ডাইনিং টেবিলের। সবাই মিলে কাল রাতে ডিনার করছিলাম, সেই মুহূর্তের ছবি। কিন্তু অ্যাঙ্গেলটা এমন, ঠিক যেন আমাদের সিলিং ফ্যানের ওপর থেকে তোলা হয়েছে। আমি এক মুহূর্ত দেরি না করে ডাইনিং রুমে চলে এলাম। সিলিংয়ের দিকে তাকালাম। কোনো ক্যামেরা নেই, কিন্তু আমি জানি সে এখানেই আছে। সে আমাদের পরিবারেরই কেউ হতে পারে, অথবা এমন কেউ যে এই বাড়ির প্রতিটি ইঞ্চির খবর রাখে। আমি এখন প্রতিটা সেকেন্ডে মরছি। 3:17-এর মেসেজটা তো শুধু একটা সময়, আসলে আমি প্রতিটা মুহূর্তে সেই অদৃশ্য শিকারীর জালে আটকে যাচ্ছি। আজ রাতেও 3:17 আসবে। আমি ঠিক করেছি, আজ আমি ঘুমাবো না। আমার বালিশের নিচে একটা ধারালো ছুরি লুকিয়ে রেখেছি, কিন্তু ভয় হচ্ছে মেসেজটা যদি এবার আসে। ছুরিটা বালিশের নিচ থেকে সরিয়ে রাখো, ওটা দিয়ে আপেল কাটা ছাড়া তোমার আর কোনো কাজ নেই। তবে আমি বুঝবো, আমি কোনো মানুষের সাথে নয়, শয়তানের সাথে লড়াই করছি। শাইনির এই লড়াই এখন এক অসম লড়াই। সে কি পারবে এই অদৃশ্য জাল থেকে বেরিয়ে আসতে, নাকি 3:17-এর ওই ভয়ঙ্কর রাত তাকে চিরতরে গ্রাস করবে? আপনাদের কি মনে হয়, কে হতে পারে এই অপরাধী? পরিবারের কেউ, নাকি কোনো অশরীরী ছায়া? কমেন্টে আপনাদের মতামত জানান।